আমাদের এখানে প্রেস ব্রিফিং বা প্রেস ব্রিফিংয়ের মেইন উদ্দেশ্য হচ্ছে আগামী 15ই মে 10:30টার সময় কাশিরামপাড়া আমাদের স্কুল প্রাঙ্গণ প্রেমিসের মধ্যে আমাদের নতুন 3তলা বিল্ডিং এর উদ্বোধন হবে। সেটাও উদ্বোধন করবেন মাননীয় গভর্নর অফ ত্রিপুরা শ্রী নাল্লু ইন্দ্রসেনা রেড্ডি। সেই অনুষ্ঠানে উনার সঙ্গে উপস্থিত থাকবেন মাননীয় শ্রী রামপদ জামাতিয়া, স্পিকার ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, শ্রী ওয়াই রাঘাবল্লু, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি বিশ্ব হিন্দু পরিষদ। আর তার সঙ্গে উপস্থিত থাকবেন শ্রী চঞ্চলপতি দাস প্রভুজি, ভাইস চেয়ারম্যান অ্যান্ড কো-মেন্টর গ্লোবাল হরে কৃষ্ণ মুভমেন্ট, ভাইস চেয়ারম্যান অ্যান্ড কো-ফাউন্ডার অক্ষয় পাত্র ফাউন্ডেশন। দ্য প্রোগ্রামটা প্রিসাইড করবেন আমাদের শ্রী জনার্দন দাস প্রভুজি। উনি প্রেসিডেন্ট হরে কৃষ্ণ মুভমেন্ট গুয়াহাটি আর প্রেসিডেন্ট অক্ষয় পাত্র ফাউন্ডেশন নর্থ ইস্টার্ন রিজিয়ন। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য, সম্মতি দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রী ফিলিপ কুমার ইয়াং, মাননীয় এমএলএ কাঞ্চনপুর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, শ্রী বিনয় ভূষণ দাস, এমএলএ পানিসাগর কনস্টিটিউয়েন্সি, শ্রী শৈলেন্দ্র নাথ, মেম্বার ডিস্ট্রিক্ট কাউন্সিল এমডিসি, এডিসি দসদা কাঞ্চনপুর, হিজ হোলিনেস ভক্তি কমল বৈষ্ণব মহান্ত মহারাজ জগন্নাথ বাড়ি আগরতলা, শ্রী যোগেন্দ্র রিয়াং, প্রেসিডেন্ট সাধক রতনমণি সেবা সদন, শ্রী কমল কৃষ্ণনাথ, চেয়ারম্যান স্বস্তি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। উনাদের উপস্থিতি এবং আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য আমরা আবার বলছি 15 মে 10:30টার সময় আমরা দিন ঠিক করেছি এবং এই জায়গাতে এতজন গণ্যমান্য ব্যক্তিকে পাওয়া আমাদের কাছে পরম সৌভাগ্য। আমাদের মিডিয়া সেলের বন্ধুগণ, লোকাল রেসিডেন্টস, আমাদের ওয়েল উইশার, সবাইকে সেই অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি। ঠিক আছে, এটা আমরা বাংলা বন্ধু সকল। আমি গ্রেট ইন্ডিয়া ট্যালেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের কাছে বক্তব্য রাখার চেষ্টা করছি। আমরা প্রথমেই জানাচ্ছি যে আমাদের মহাসুন্দর প্রভুজি আসার কথা ছিল, একটু ব্যক্তিগত কারণে এবং একটু শারীরিকগত কারণে উনি আসতে পারেননি। এই জন্য আমি এবং আমার সহকর্মী তীর্থরাজ গুয়াহাটি থেকে আমরা গ্রেট ইন্ডিয়া ট্যালেন্ট ফাউন্ডেশনকে রিপ্রেজেন্ট করছি। গ্রেট ইন্ডিয়া ট্যালেন্ট ফাউন্ডেশন 2017 এখানে স্থাপিত হয়েছে। আমাদের প্রথম স্থাপিত হওয়ার কারণ ছিল যে মিজোরাম থেকে আগত যে শরণার্থীরা এখানে স্থান নিয়েছিল, নাইসিংপাড়া, আশাপাড়া, এসব জায়গায় ওদের জন্য খাওয়ার বন্দোবস্ত এবং যৎকিঞ্চিৎ থাকার বন্দোবস্ত কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার করেছে। আমাদের মনে তখন প্রশ্ন জেগেছিল যে এই বাচ্চাদের জন্য কে, ওদের জন্য কে ভাবছে। আমরা ভাবলাম ওদের শৈশবটা যদি আমরা শৈশবটাকে একটু মৌলিক করতে পারি, শৈশবটাকে গড়ে নিতে পারি, এই জন্য আমরা এই স্কুলটা শুরু করেছি। প্রথমে আমাদের কোনো কিছুই ইনফ্রাস্ট্রাকচার ছিল না। আমরা শুরু করেছিলাম ওখানে আমাদের মন্দিরের চাতাল থেকে, ক্লাস 1 থেকে 2 পর্যন্ত। আজকে 9 বছরের অতিক্রম করে আমরা নতুন আমাদের ভবন উদ্বোধন হচ্ছে আগামী 15ই মে এবং আমাদের মাননীয় রাজ্যপাল এইটার উদ্বোধন করবেন এবং ওনার সঙ্গে আমাদের খুবই সৌভাগ্যে আমরা পাচ্ছি ত্রিপুরা বিধানসভার স্পিকার শ্রী জামাতিয়াজি এবং বেঙ্গালোর থেকে আমাদের আসবেন চঞ্চলপতি প্রভুজি। এছাড়াও আমাদের বিশ্ব হিন্দু পরিষদের জাতীয়
সাধারণ সম্পাদক শ্রী রাঘাবলু, আমাদের পানিসাগরের এমএলএ এবং কাঞ্চনপুরের এমএলএও আমাদের সঙ্গে সেই দিন উপস্থিত থাকবে। আপনাদের সবাইকে সেই 15 তারিখের 10:30টার সময় আসার জন্য আমাদের সন্নিবদ্ধ নিমন্ত্রণ রইল।